যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই দরবার শরীফের যে উরস হয়, এটা একটা ঐতিহ্যবাহী উরস। এখানে এইবার 65তম উরস হচ্ছে। এই উরসের নিরাপত্তার দায়িত্বে আছি আমরা। আমাদের পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আমাদের পোশাকে আছে, সিভিলে আছে, এবং বিভিন্নভাবে আমরা আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছি। আপনারা জানেন, সারা দেশের এই পরিবর্তিত অবস্থার মধ্যে সারা দেশে বিভিন্ন বিশৃঙ্খল ঘটনা ঘটছে। মাজার শরীফকে নিয়েও কিছু ধরনের ঘটনা ঘটছে। তো তারই প্রেক্ষিতে এইবারের যে উরস শরীফটা, সেটা নিয়েও অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। প্রশাসন কি এটার অনুমতি দিবে না দিবে না, এই ধরনের একটা মতবিরোধ বা মত পার্থক্য কিন্তু একদম শেষ দিন পর্যন্ত ছিল। আপনারা জানেন যে একদম গতকালকে দুপুরের দিকে তারা প্রশাসনের কাছ থেকে অনুমতি পেয়েছে উরস শরীফ করার জন্য। তার আগ পর্যন্ত কিন্তু প্রশাসনের লিখিত কোনো অনুমতি পায় নাই। তো যে বিষয়টা হলো, আপনারা কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আপনাদের এখানে 23 তারিখ এবং 24 তারিখ 2 দিন মেয়াদি যে উরস, সেই 2 দিন মেয়াদি উরসের অনুমতি প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এখানে রেখেছি। আমাদের যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন পর্যায়ে আমরা বিভিন্ন ফরমেশনে এখানে আমাদের লোকজন কাজ করছে। হয়তো অন্যান্য গোয়েন্দা সংস্থা, সরকারি সংস্থারাও কাজ করছে। বিষয় হলো যে 23 তারিখ 24 তারিখ পর্যন্ত আপনাদের অনুমতি, মানে কি 24 তারিখ রাত 12টার পরে কিন্তু তারিখ চেঞ্জ হয়ে গেছে, হিসাবে 25 তারিখে আমরা এখন চলে আসছি, ঠিক না? এখন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকলো যে আমাদের পক্ষ থেকে, যে আপনারা যেহেতু আমাদের শহরের মেন একটা ব্রিজ ভেঙে ফেলছে উন্নয়নের জন্য, নতুন একটা ব্রিজ হচ্ছে, আপনারা যে গাড়িগুলো নিয়ে আসছেন, এই গাড়িগুলো নিয়ে আবার ফেরত যাবেন এই রোডে, শহরের ভিতর দিয়ে যাইতে হবে, একটি রোড হয়ে যেতে হবে, বিকল্প কোনো রাস্তা এখানে নাই। তো আমি এখানে যারা উপস্থিত আছেন ওনাদের সাথে কথা বলেছি। আপনাদের প্রতি আমাদের প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের যে কার্যক্রম আছে, আপনাদের এগুলো যত দ্রুত সম্ভব শেষ করে আপনারা আপনাদের যে দোয়া আখিরি মোনাজাত আছে, এটা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা ফজরের নামাজের আগেই মোনাজাতটা শেষ করবেন। করে নামাজ পড়ে যত দ্রুত সম্ভব আপনারা গাড়িগুলো নিয়ে শহরটা যেন আপনারা সহজে পার হয়ে যেতে পারেন। সকালবেলা অফিস আদালত, স্কুল কলেজ এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম আছে, এইগুলো রাস্তায় বের হওয়ার আগেই যেন আপনারা অন্তত গাড়িগুলো নিয়ে শহর পার হতে পারেন। নইলে কিন্তু বাস নিয়ে সবাই আটকে যাবেন, জনগণ আপনাদেরও দুর্ভোগ হবে, পাশাপাশি সকল লোকজনের, নেত্রকোনার যত লোকজন আছে সবারই দুর্ভোগ হবে, আমাদের উপর ওই জোট ঝামেলাটা এসে বর্তাবে। তো এই কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের কার্যক্রম যত দ্রুত সম্ভব ফজরের নামাজের আগে সব শেষ করবেন, করে ফজরের নামাজ পড়ে যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের গাড়িগুলো নিয়ে বের হয়ে যাবেন। তাহলে আপনারাও সুন্দরভাবে যেতে পারবেন। আমরা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদেরকে নিরাপত্তা দিচ্ছি, আমরাও কিন্তু ওই দায়িত্ব আমাদের শেষ হয়ে যাবে ওই ফজরের নামাজের পরে, আর আমরা ওই দায়িত্ব নিতে পারবো না, ঠিক আছে? তারপর কিন্তু এই কোনো একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটলে এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের উপরে এই দায়িত্ব বর্তাবে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যে সুন্দরভাবে এসেছেন, যে ন্যাক নিয়ত নিয়ে এসেছেন, আপনাদের যে সুন্দর মন নিয়ে এসেছেন, সেই সুন্দর মন নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠান করে চলে যাবেন, এই প্রত্যাশা আপনাদের প্রতি। এবং এখানে যারা হুজুর আছেন, পীর সাহেব আছেন, তাদের প্রতিও আমার অনুরোধ যে এই কার্যক্রমটা যেন দ্রুত শেষ করে আপনাদেরকে বিদায় দিয়ে দেয়। তো সবার প্রতি সালাম থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, হয়তো আগামীবার আবার আমি নাও থাকতে পারি, হয়তো আপনারা আসবেন, হয়তো আমি ওসি হিসেবে এখানে নাও থাকতে পারি, হয়তো আপনাদের সাথে জীবনে আর কোনোদিন দেখা নাও হতে পারে। তো সেই হিসেবে আপনাদের সবার প্রতি আমার জন্য এবং আমার থানার অফিসার ফোর্স যারা আছে সবার জন্য আমি দোয়ার দরখাস্ত রেখে, এবং আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কথায় আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন সেটার জন্য দুঃখ
প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।